যারা সবজি খেতে পছন্দ করো না তারা একবার আমার এই রেসিপিটা ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ। তো চলো এবার তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা যাক। তো এই রেসিপিটার জন্য কি কি দরকার হচ্ছে সেটা আমি প্রথমে সবজিগুলো বের করে নেব। আর এটা কিন্তু সম্পূর্ণ যেহেতু নিরামিষ রেসিপি, তোমরা নিরামিষ দিনে যে কোনো মানে খুবই অসুবিধা হয় কি দিয়ে কি খাওয়া হবে, রুটি রোজ রোজ একই তরকারি দিয়ে ভালো লাগে না, একঘেয়েমি তরকারি থাকলে। তো তার জন্য একটা এরকম রেসিপি থাকলে মাঝে মাঝে এরকম ধরনের রেসিপি খুবই ভালো লাগে। তো এর জন্য আমি কি কি নিয়েছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবজি কী নিয়েছি, মশলা কী নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু তোমরা একবার ট্রাই করতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এর জন্য আমি নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের আর একটা একটু বড় সাইজের আলুটা একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি, তোমরা দেখতে পারলে প্রথমেই। তো এখানে আলুটা কেটে নিয়ে এখন আমি আর বিনসগুলো ধুয়ে রেখেছি, ওগুলো পরে কাটবো। আলুটা আগে ভাজা করার জন্য বসিয়ে দিয়ে নিই। আর এখানে আমি আলুর জন্য তেলটা গরম করে নিচ্ছি। এখানে আমি সর্ষের তেল দিয়ে করছি তরকারিটা। আর আমি বেশিরভাগ তরকারি সর্ষের তেল দিয়েই করি, তোমরা দেখেই থাকো। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি ওর মধ্যে সামান্য একটু জিরা। তারপরে দিলাম কেটে রাখা আলুগুলো। আর আলুগুলো দেওয়ার পরে দিয়েছি সামান্য একটু নুন, যেন আলুটা একটু ভালো মতন সেদ্ধ হয়ে যায়। আর তেলটা তোমরা একটু বেশি দেখছো, কারণ এর মধ্যে এখনও বিনস ওই সমস্ত মশলাপাতি সব দেবো, তো তার জন্য একটু বেশি মনে হচ্ছে। কিন্তু শেষে দেখতে পারবে তেলটা পুরোটাই মানে শুকিয়ে যাবে, মানে টেনে যাবে সবজির সঙ্গে, তো লাগবে না ওরকম। তো এখন আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। এখন তোমাদের মশলাটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এক টুকরো দারচিনি নিয়েছি, একটু মৌরি নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, একটু আদা নিয়েছি। তোমরা চাইলে যদি ঝালটা বেশি খাও না তো ঝালটা একটু বেশি দিতে পারো। আর এখানে নিয়েছি নারকেলের কিছুটা টুকরো করে কেটে নিয়েছি। আর এখন এই যে মশলাটা কিন্তু এরকম করে দাঁড়া দাঁড়া পিসা হওয়া হবে, মানে একটুখানি একদম মিহি পিস করতে হবে না, পেস্ট করতে হবে না, এরকম থাকলেই হবে। তো ওরকম করে মশলাটা রেডি করে নিলাম। এখন আমি আলুটা ভাজা হচ্ছে এদিকে বিনসগুলো এখন কেটে নেব। বিনসগুলো একটু বড় বড় করেই কেটে নিচ্ছি, কেননা বিনস খুব তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যায়, গলে যায়, তার জন্য বিনসটা একটু পরেও দিচ্ছি তার জন্য। আর বিনসটা এই যে দেখতেই পাচ্ছি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখন দেবো তার মধ্যে একটা টমেটোটা তোমরা এখানে টমেটো স্কিপও করতে পারো। আমার তরকারিতে বা ভাজাতে এরকম একটু শুকনো তরকারি থাকলে না একটু টমেটো দিলে ভালো লাগে। তো আমি তার জন্য একটা টমেটো এখানে দিয়ে নিচ্ছি। আর এখানে টমেটোটাও একটু একটু বড় বড় পিস করে কেটে নেব। তারপরে তোমাদের বাকিটা দেখাচ্ছি টমেটোটা কেটে। আর তারপরে এইদিকে আলুটা আমার ভাজা হচ্ছে। আর এটা কিন্তু তোমরা রুটি পরোটা তোমাদের যেটা দিয়ে পছন্দ সেটা দিয়েও খেতে পারবে। আর এমনি দিনে কিন্তু যখন ডাল ভাত করো নিরামিষ দিনে সেটার সঙ্গেও কিন্তু এরকম শুকনো সবজিটা খুবই মানে ভালো লাগে খেতে। তো এখানে আমি আলুটা একটু সামান্য মতন ভেজে নিয়েছি ঢাকা দিয়ে 5 মিনিটের মতন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বিনসগুলো। তারপরে এখন দিয়ে দেবো টমেটো, আবার কুচি করে রাখা কাঁচা লঙ্কা। আর ঝালটা বললামই তোমাদের, মানে যে যেরকম ঝাল খায়, আমরা কম খাই তার জন্য এখানে একটা দুটোই লঙ্কা দিয়েছি। তার মধ্যে দিলাম একটু হলুদ গুঁড়ো। এই মশলা এর মধ্যে না লাগবে ধনে গুঁড়ো, না লাগবে জিরে গুঁড়ো, না লাগবে গরম মশলা। যেই মশলাটা আমি রেডি করে রেখেছি শুধু সেই মশলাটা দিয়েই এই তরকারিটা করব। এখন এটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ তোমরা তেলটা এখন আর একটু মানে নেই। আর তোমাদের একটুখানি আলুটা কতটা সেদ্ধ হয়েছে সেটা দেখিয়ে নিচ্ছি। দেখো পুরোটা সেদ্ধ হয়েই গেছে, কত সুন্দরভাবে গলে যাচ্ছে আলুগুলো। আর এখানে আমি দিয়েছি এখন আর মশলাটা দিয়ে দিলাম। আর তোমরা যদি ভাবো যে তোমাদের আলুটা একটুখানি শক্ত শক্ত রয়েছে, তোমরা একটুখানি এখানে জল ব্যবহার করতে পারো। তো তাতেও মানে জলটা দিলে একটুখানি বেশি ভালো মতন গলে যায়। আমার এখানে দেখতেই পাচ্ছ পুরো গলেই গেছে, কেননা ঢাকা দিয়ে রান্না করেছি তো। আর এখানে দেখো মশলাটা দেওয়ার পরে এই 2-3 মিনিট মতন ভালো মতো নেড়েচেড়ে এখন রান্না করে নেব। তো এখন দেখতেই পাচ্ছ পুরোটা রান্না হয়ে গেছে। আর একটা জিনিস দিলে ভালো হতো, সেটা আমার কাছে ছিল না, সেটা হচ্ছে ধনেপাতা। তো ধনেপাতা দিলেও কিন্তু ভালো লাগতো। তো আমার এই তরকারিটা মানে আলু আর বিনসের তরকারিটা পুরোটা রেডি হয়ে গেছে। জানিও কিন্তু কেমন হয়েছে দেখতে রেসিপিটা। আর রিভিউ তো তোমাদের পরে দেখাবেই হাজব্যান্ড। আর এর সঙ্গে আমি আজকে করছি হচ্ছে পরোটা, তাও আবার 3 কোনা পরোটা কিন্তু এরকম মানে আলুর পরোটা বলো, ওই সমস্ত পনির পরোটা ওইগুলো গোল গোল ভালো লাগে। আর নর্মাল যে পরোটা ওইগুলো কিন্তু 3 কোনা পরোটা বেশি ভালো লাগে। তো এখানে আমার পরোটাগুলো একটা একটা করে সব ভেজে নিয়েছি।
তো আর একটা দুটোই বাকি আছে, তো ওইটা ভেজে এখন আমি থালিটা রেডি করে নেব। আর এরকম না থালি সাজিয়ে মানে দিতে আমার খুবই ভালো লাগে পরিবেশন করতে। তো একটুখানি শসা নিয়েছি স্যালাড, আর একটুখানি পরোটাগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে। আর এবার তোমরা রিয়াকশানটা দেখতেই পারবে হাজব্যান্ডের, যে উনি বিনস খায় না, সবজি ওই পোলাওর মধ্যে দিলেও বেছে বেছে ফেলে দেয়, সেই মানুষটা বিনসটা এত সুন্দর লেগেছে ওনার এই তরকারিটা যে পুরোটাই খেয়ে নিয়েছে। ওই দেখো বিনসগুলো কীভাবে খাচ্ছে, ওগুলো বোঝাই যাচ্ছে না এটা নাকি বিনস। তো ওনার কাছে তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা তো জানিও কিন্তু কমেন্ট করে। আমার কাছেও খুবই ভালো লেগেছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। মাঝে মাঝে আমি এরকম রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব, কেননা আমার এরকম মানে কুকিং করতে বেশ ভালোই লাগে। তার জন্য তোমাদের সঙ্গে ব্লগ তো করবোই, ডেলি ব্লগ, আর কোথাও গেলেও সেটাও দেখাবো। আর এরকম মাঝে মাঝে কুকিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতন বাই বাই, টাটা।